আচ্ছা, তোমরা অনেকেই বলো যে সিরাম ইউজ করা খুব ভালো, কিন্তু অনেকে আবার বলো সিরাম ইউজ করলে না স্কিনটা ভীষণ টান ধরে। একেবারেই না। সিরাম প্রত্যেকটা স্কিনের জন্যই দরকার, আর বিশেষ করে হায়ালুরনিক সিরাম, যেটা ভীষণ উপকার। তবে তোমাদের এই যে টান ধরে না, এটা কেন হয় জানো? কারণ যাদের যাদের স্কিন ভীষণ পাতলা হয়ে গেছে, স্টেরয়েড মেখে, ফর্সা হওয়ার ক্রিম মেখে, যখন পাতলা হওয়া চামড়াটা একটু শুকনো হয় তখন কিন্তু টান ধরে। তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করবে, যখন আমাদের শরীরের কোনো জায়গা পুড়ে যায় বা কেটে যায়, যখন সেটা শুকনো হয় তখন কিন্তু সেই চামড়াটা আস্তে আস্তে দেখবে টান ধরে। তো সেটা কিন্তু পাতলা চামড়াতেই হয়। যাদের হেলদি স্কিন, যাদের কোনো রকম এরকম স্টেরয়েড মেখে যাদের স্কিন নষ্ট হয়নি, তাদের কিন্তু সিরামে এই ধরনের সমস্যা একেবারেই হবে না। তবে কি হাইড্রেট করাটা ভুলে যাবে? একদম না। যতই স্কিনটা টান ধরবে তার মানে তোমার স্কিন রিপেয়ার হচ্ছে, তার জন্য স্কিনটাকে বেশি করে হাইড্রেট করতে হবে, স্কিনটাকে ভিজিয়ে রাখতে হবে। কিভাবে? দি কুইনের এই হায়ালুরনিক সিরাম, একদম এটা কিন্তু 2-3 ফোঁটা না, যাদের একটু বেশি দরকার তারা কিন্তু 4-5 ফোঁটাও অ্যাপ্লাই করতে পারো, কারণ তাদের পাতলা স্কিন। তারা অবশ্যই হায়ালুরনিক দিয়ে নিজের স্কিনটাকে ভিজিয়ে রাখো। আর হায়ালুরনিক স্কিনের মধ্যে জলটাকে, হাইড্রেশনটাকে লক করতে সাহায্য করে, স্কিনটাকে ডিপলি ময়শ্চারাইজ করে, স্কিনও রিপেয়ার করে। আর এর মধ্যে শুধু হায়ালুরনিক না, ভিটামিন বি5, ভিটামিন বি3, ল্যাভেন্ডার হাইড্রোসল, আরও অনেক কিছু রয়েছে। তাহলে লিকুইনের এই হায়ালুরনিক সিরাম ইউজ করো আর নিজের স্কিনকে আরও বেশি হেলদি আর হাইড্রেট করে তোলো।